إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله গাজীপুর টিলাবাড়ি যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদ মিলাদুন নবী মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, এলাকার মুরব্বিয়ানে کرام, মুসল্লিয়ানে আযম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের মাস রবিউল আউয়াল মাসে মিলাদুন নবী মাহফিলে আমরা উপস্থিত হওয়ার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিনের দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য নিয়ামত আমরা ভোগ করি, আর এই অসংখ্য নিয়ামতের মধ্যে নিয়ামতের কোনো শেষ নাই। আমরা গুনিয়া আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত গুনিয়া শেষ করার মতো নাই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নিয়ামত, এই নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন হলদে ইহসান স্মরণ করাইয়া দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় ইহসান করেছেন মুমিনের প্রতি যে আল্লাহ রাব্বুল আলামিন একজন রাসূল প্রেরণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার সমস্ত মানুষকে তার ইবাদত লাগি পাঠাইছেন। এই ইবাদত বন্দেগী কিভাবে একজন মানুষ আদায় করবা, এই হুকুম বা বিধিবিধান গ্রহণ করার মতো যোগ্যতা মানুষের নাই। এর কারণে আম্বিয়া কেরাম আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত করেছেন। এই মনোনয়নের মধ্যে আলমে আরওয়াহের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত আম্বিয়া কেরামরে আলাদাভাবে খারা খারা নবী হিসেবে দুনিয়াতে আগমন করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় মনোনীত করে লিখছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পৃষ্ঠ থেকে তার সমস্ত আওলাদ যারা কিয়ামত পর্যন্ত আগমন করবে, সমস্ত আওলাদের বাহির করিয়া আল্লাহ রাব্বুল আলামিন তার রুবুবিয়তের শপথ গ্রহণ করছেন, শপথ নিছেন। আল্লাহ রাব্বুল আলামিন সবে জিজ্ঞাসা করছেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রতিপালক নই? এই অঙ্গীকারের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সময় অঙ্গীকার নিছেন, আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইছেন আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, তখন সবে সাক্ষী দিয়েছেন যে আপনি আমরা রব। এটা হলো সাধারণ অঙ্গীকার। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নবী হলদে দুনিয়ায় পাঠাইবা সমস্ত নবীর কাছ থেকে অঙ্গীকার নিছেন, সমস্ত নবীর কাছ থেকে অঙ্গীকার নিছেন যে আমি তোমাদের যে কিতাব এবং হিকমত দান করছি, পরবর্তী যুগে একজন নবীর আগমন করবা, যদি তুমি দিন তানরে পাও তাহলে লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, তাহলে তানরে তোমরা সাহায্য করিও, তানরে তোমরা ঈমান আনো।
এই অঙ্গীকার আম্বিয়া কেরামের কাছ থেকে নিছেন আর সমস্ত আম্বিয়া কেরামে তারা উম্মতের কাছ থেকে অঙ্গীকার নিছেন যে আখিরি জামানার নবী দুনিয়াতে তশরিফ আনবা যে আখিরি জামানার নবীর আগমন হইলো সব নবীর শেষে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত গুণ আছে এর মধ্যে এক গুণ হইলো যে খাতামুন নবিয়্যিন সব নবীর শেষ নবী যে রাসূল করিম সাল্লাল্লাহু দুনিয়ার শেষে আগমন করবা এই আগমনের সুসংবাদ আদম আলাইহিস সালাম থেকে লইয়া একেবারে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব আম্বিয়া کرام হলে তার উম্মত হলতে করিয়ে গেছে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অঙ্গীকার নিছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে তশরিফ আনলে তার উপরে ঈমান আনবা লাগি এবং তার উপরে তার সাহায্য সহযোগিতা করবা লাগি এই অঙ্গীকারের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুউচ্চ মর্যাদা আম্বিয়া کرامের কাছে বর্ণনা হয়েছে কুরআন শরীফে আছে হযরত ঈসা আলাইহিস সালামের নসিহতের কথা উল্লেখ করা হয়েছে হযরত ঈসা আলাইহিস সালামে ফরমাইরা যে আমি তোমাদেরকে মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দ ইসমুহু আহমদ আমি তোমাদেরকে একজন রাসূলের সুসংবাদ দিয়ার যে রাসূল তোমাদের আমার পরে তাই আগমন করবা তার নাম হইবা আহমদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নাম আছে দুইটা নাম হইলো আসল নাম আর বাকিগুলো সিফতি নাম গুণবাচক অনেক নাম আছে কুরআন শরীফে আছে হাদিস শরীফের মধ্যে উল্লেখ আছে আহমদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নাম আর এক নাম হইলো মুহাম্মদ মুহাম্মদ অর্থ হইলো অতি প্রশংসনীয় অতি প্রশংসিত যে যার প্রশংসা দুনিয়ার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেভাবে প্রশংসা করা হইছে আগের জামানাত আর কিয়ামত পর্যন্ত হইব ইলা আর অন্য কেউ এইভাবে প্রশংসা হইছে না এর কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হইলো মুহাম্মদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুউচ্চ মর্যাদা সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে ফরমাইরা তো রাফা'না লাকা যিকরাক আমি আপনার আলোচনারে সমুন্নত করছি এই সমুন্নত আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে করছেন যে জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলোচনা করা হয় এর সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা হয় আযানের মধ্যে ইকামতের মধ্যে যেমন আমরা আযানের মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এর বাদর কলিমা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আলোচনা এই আলোচনা একেবারে আদম আলাইহিস সালাম থেকে আলমে আরওয়াহ থেকে লইয়া একেবারে আদম আলাইহিস সালামের জমান থেকে শেষ জমানা পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা দুনিয়া জেন তশরিফ আনবা এবং তার কি কি গুণ হইব তার জন্ম কোন জায়গায় হইব কোন জায়গায় তাই ইজ্জত করি যাইবা এর বর্ণনাও আছে আগর কিতাব হলো কুরআন শরীফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমায় এই যে অত আলোচনার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী হিসেবে দুনিয়াতে আগমন করেছেন এর পরিচয়ের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমি যারা আগে কিতাব দিছি কিতাব আল্লাহ রাব্বুল আলামিন আগে মুসা আলাইহিস সালামের কাছে তাওরাত কিতাব দিয়েছেন ঈসা আলাইহিস সালামের কাছে ইনজিল কিতাব দিয়েছেন এবং এর অনুসারীও ওখানে আছেন যদিও তারা পরবর্তীতে এই কিতাবগুলোর পরিবর্তন করে মন গড়া করে লইছে রাসূল ইসলামের ইত্তেবা করার কথা আছে করছে না যেমন বর্তমান যুগের যে ইহুদি হল এরা মুসা আলাইহিস সালাম অনুসারী হিসেবে দাবি করে আর হযরতে ঈসা আলাইহিস সালাম অনুসারী হিসেবে খ্রিস্টানরা দাবি করে কিন্তু আম্বিয়া کرام আল্লাহর যে নিয়ম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক করে দিয়েছেন এই নিয়ম হইল যে এক নবীর থাকা অবস্থায় অথবা পরবর্তী যুগে যদি যে নবীর আগমন করবা আগর জমানার নবী থাকলেও এই পরবর্তী নবীর অনুসরণ করা এবং তার অনুসারী যারা এরারও কিতা করা অনুসরণ করা এবারে আল্লাহ রাব্বুল আলামিন তারারে ফরজ করে দিয়েছেন এর কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইরা যে লাউ কানা মূসা হাইয়ান মা ওয়াসি'হু ইল্লা ইত্তিবা'i মূসা আলাইহিস সালাম যদি আমার যুগ থাকতা তাহলে মা ওয়াসি'হু ইল্লা ইত্তিবা'i আমার অনুসরণ ছাড়া তার আর কোনো রাস্তা থাকলো না ওটা তাই না আমারে অনুসরণ করলেন হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ আসমানে উঠিয়ে নিছেন এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়াতে আবার পাঠাইবা দাজ্জাল যে কিয়ামতের আগে দুনিয়ার আত্মপ্রকাশ করব তারে মারার মতো শক্তি ঈসা আলাইহিস সালাম ছাড়া আর কেউ নাই ঈসা আলাইহিস সালাম আইবা রাসূলুল্লাহর উম্মত হিসেবে তার নবুয়তি যেটা আছে তাই নবী হিসেবে তার যে পদ আছে এটা তার তাহবো তবে তার দ্বীন প্রচার করতে না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের অনুসরণ করবা দেন
এর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইরা যে আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা, আমি যারারে কিতাব দিছি, অর্থাৎ আসমানি কিতাব যারা নাযিল করছি যে সমস্ত মানুষের উপরে, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম, এরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে চিনেন কামা ইয়ারিফুনা আবনাআহুম, যেভাবে একজন পিতা তার ছেলের পরিচয় করতে পারে। কামা ইয়ারিফুনা আবনাহুম, আবনাহুম মানে ছেলের মা বাবা যেভাবে পরিচয় করতে পারেন, অন্য কোন মানুষ এইভাবে পরিচয় করতে পারতে না মা বাপ ছাড়া। সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখিরি জামানার নবী হিসেবে দুনিয়ার আগমন, যারা আহলে কিতাব এরা রাসূল করিমকে নবী হিসেবে তারা চিনতে এইভাবে তার কোনো অসুবিধা নাই। শুধুমাত্র মানার ক্ষেত্রে তারা বিরোধিতা করছে, কিছু সংখ্যক মানুষ মানছেন আর কিছু সংখ্যক মানুষ বিরোধিতা করছে। এই বিরোধিতার একটা কারণ আছিল, কারণ হইল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে হইলা হযরত ইসমাঈল আলাইহিস সালাম আর ইসহাক আলাইহিস সালাম, দুইজন ছেলে। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে যে ইসমাঈল আলাইহিস সালাম, তার বংশত আর কোনো নবী নাই, একমাত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসহাক ইসমাঈল আলাইহিস সালামের বংশের মাঝে খালি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কোন নবী মধ্যখানে নাই। আর যত নবীর বেশি আগমন হইছে হযরত ইসহাক আলাইহিস সালামের আওলাদের মধ্যে নবী হলোর আগমন হইছে। ইসহাক আলাইহিস সালামের ছেলে হইলা ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালাম হলো হযরত ঈসা আলাইহিস সালামের পিতা। ইয়াকুব আলাইহিস সালামের এক নাম আছে ইসরাইল। তো ইসরাইল অর্থ হইল আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। আর তার বংশধররা হয় বনি ইসরাইল, বনু ইসরাইল। বনি ইসরাইল অর্থ বনু শব্দটা হইল ইবনুন থেকে, ইবনুনের জমা হইল বানুন, আর বানিনও হয়, বানুনও হয়, বানিনও হয়। আর এই যে সময় ইসরাইলের লগে এই শব্দ সম্বন্ধ হইছে, তখন মধ্যখান থেকে নুন এটা পড়ে যায়। আরবের মানে আরবিক কায়দার নিয়ম হইল মুজাফফর যদি ইয়ে হয়, জমা যকর সালিম হয়, তে নুন পড়ে যায়, তাসনিয়া হইলে নুন পড়ে যাব। এটা আরবিক গ্রামার অনুসারে ও নুন পড়ে গেছে। এর কারণে হইছে বনি ইসরাইল বা বনি ইসরাইল। কুরআন শরীফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন আয়াতে কারিমার মধ্যে বনি ইসরাইলের সম্বোধন করেছেন, ইয়া বনি ইসরাইল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইরা যে হে বনি ইসরাইল হল, আমি তোমাদের উপরে যত নিয়ামত আমি দিছি ওটারে স্মরণ করো, আর আমি তোমাদের কি তা করছি, ওয়া ইন্নী ইয়া বনি ইসরাইল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আমি তোমাদের জমানার বিশ্ববাসীর উপরে তোমাদের মর্যাদা দিছি। এখন যারা আহলে কিতাব, যারা ইহুদি খ্রিস্টান, এরা হইলে ইসহাক আলাইহিস সালামের বংশধর বনি ইসরাইলের। এই বনি ইসরাইলের মাঝে হযরত মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, যাকারিয়া আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, সব নবীলা ও বনি ইসরাইলের নবী। তারা যারা ইও আসলা আহলে কিতাব আসলা, তারাও বুঝতা যে পৃথিবীর যে সমস্ত পরিবেশ, এই পরিবেশ দেখে তারা মনে করতা যে আখিরি জামানার নবীর আগমন খান্দার সময়, যে সময় তারা কাফিরের লগে যুদ্ধ হইতো, তারা কইতা যে এক নবী আইবা, তো এন অনুসারী হইয়া আমরা তোমাদের যুদ্ধ করব, তোমাদের পরাজিত করব। আর তারা যে সময় যুদ্ধের সময় তারা কিতা করতা, কানু ইস্তাফতিহুনা আলাল্লাযীনা কাফারু। কুরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইরা, এরা যে সময় মাইল লাগতো, যুদ্ধ লাগতো, এই সময় তারা রাসূলুল্লাহ ওসিলা লিয়া আল্লাহকে দোয়া করত। তাই আল্লাহ রাসূল আখিরি জামানার নবীর ওসিলাতে নবীর প্রশংসা আপনি তাওরাত কিতাবে করছেন, ইনজিল কিতাবে আপনি করছেন, ও নবীর ওসিলায় আমরা এই যুদ্ধের মধ্যে বিজয় দান করো। এখন তো তারা আগে জানতো, ওই হিসাবে তারা কাফির অলরে কইতো যে আখির জামানার জন্য নবী আইবা, আর এই নবীর ওসিলা নিয়ে তারা দোয়া করত। কিন্তু রাসূল করিম যেমনি ইসমাঈল আলাইহিস সালামের বংশ তাইছে, তার বংশ জন্ম হইছে না, এটা তো আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা, এটা তো কোনো ইখতিয়ার নাই। ও তারা লাগবে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কইরা, ফালাম্মা জাআহুম মা আরাফু কাফারু বি। যে সময় রাসূলের নাম তশরিফ আনলা, যে রাসূলকে তারা পরিচয় করে সিনের তে কাফারু বি, তারা কি করলো, আগে ওসিলা নিয়ে দোয়া করলো, আর এখন রাসূলের নামের অস্বীকার করলো। ফলক কিটা লাগি যে তারা নেতৃত্ব তারা আট থেকে দিবে, ও ডরে।
আর কোন ডর নাই। আর মুসলমানের বিরুদ্ধে তারা কিতা করলো, ষড়যন্ত্র করলো। আপনি মদিনার যে রাসূল ইসলাম হিজরত করে মদিনা শরীফ গেলা, মদিনা শরীফ যাওয়ার বাদে মদিনার সনদ সম্পাদন করলা, এখানে ইসলামী একটা রাষ্ট্র হইল। এই রাষ্ট্রের যত খালি মুসলমান আসলে না, ইহুদি হল আছে। মদিনার যারা বসবাস করতা টাউনের মধ্যে, মদিনার শহর ইহুদির বসবাস আছে। তারা চুক্তি করলো যে, চুক্তির মধ্যে একটা শর্ত আছিল যে মদিনার যদি কেউ আক্রমণ করে, আমরা মদিনার নাগরিক হিসাবে সবে মিলিয়া আমরা এটারে রক্ষা করব। কিন্তু মনে মনে ভিতরে ভিতরে মুসলমান হলো শক্তি বাড়ি যায় আর কি। মুসলমান হলো নিশ্চিন্ন করবার লাগে তারা মক্কা শরীফ যাইতা গিয়া, মক্কার যারা মুশরিক হল আছে এরা লয় তারা মিটিং করতা। এইভাবে তারা যত চুক্তি একটা একটা করে ভঙ্গ করছে, আর এক এক গোত্রের রাসূল ইসলামের মদিনা থেকে বাইরে আছে। এরা হইল ইসলামের শত্রু, যার কারণে দেখা যায় এখনো রাসূল ইসলামের অত জমানার বাদেও তারা এখন কিছু করতে পারেন না। তখন রাসূল ইসলামের ব্যঙ্গচিত্র বাইর করে, রতা করে। এটা খরের কিতে লাগে, এটা তারা বংশগত তারা দোষ, ইসলামের তারা চরম দুশমন। আর আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফে ফরমাইছেন, لَتَجِدَنَّ أَشَدَّ النَّاسِ عَدَاوَةً لِلَّذِينَ آمَنُوا الْيَهُودَ وَالَّذِينَ أَشْرَكُوا। ষষ্ঠ পারার একেবারে শেষের আয়াত, শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইরা, وَلَتَجِدَنَّ أَشَدَّ النَّاسِ عَدَاوَةً। আপনি পাইবা মুসলমানের সবচেয়ে কঠোর, মানে একেবারে ঘুর একেবারে দুশমন এরা খারাপ বলে ইহুদি যারা, وَالَّذِينَ أَشْرَكُوا, আর যারা মুশরিকেরা। যাই হোক, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের বড় শুকরিয়া আদায় আমরা করার মতো নাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সব নবীর মধ্যে যে শ্রেষ্ঠ নবী আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনে তার মখলুকাতের মধ্যে সবচেয়ে সম্মানী করিয়া রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছেন। এমন কোন দিক নাই যে দিকে রাসূল করিম থেকে বাড়িয়া কেউ আছে। আপনি বংশের দিক দিয়ে হোক, সৌন্দর্যের দিক দিয়ে হোক, আখলাকের দিক দিয়ে হোক, কোন দিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমান কেউ নেই। এখন আল্লাহ রাব্বুল আলামিন যে আমরারে তার এই নবীর উম্মত বানাইছেন, এই হিসাবে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা। আর দুই নম্বর হইল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা এই উম্মত বানানোর কারণে আমরা কি হইছি, সম্মানী হইছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উচ্চ মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আর দুনিয়াত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উচ্চ মর্যাদা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। রাসূল করিম ইসলামের যত গুণ আছে, উপাধি আছে, এর মধ্যে একটা হাদিস শরীফ কেন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কইরা যে একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال جلس الناس من اصحاب رسول الله صلى الله عليه وسلم। একদিন রাসূল করিম ইসলামের একদল সাহাবী এক জায়গায় সমবেত হইয়া আর فخرج حتى اذا دنا منهم سمعهم يتذاكرون। রাসূল করিম ইসলাম বাইর হইয়া আল্লাহ যে তারা খয়াবনে মিলিয়া আলোচনার বিষয়বস্তু হইল যে বিভিন্ন আম্বিয়া কেরাম সম্পর্কে আলোচনা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মখলুকাতের মধ্যে আদম জাত হইল সবচেয়ে বেশি সম্মানী, আশরাফুল মখলুকাত। আর আদম জাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আম্বিয়া কেরামের মর্যাদা দিয়েছেন সবচেয়ে ঊর্ধ্বে। কারণ নবীর সমান কেউ ইচ্ছা করিয়া নবীর সমান কেউ হইতে পারত, যত ইবাদত বন্দেগী করার না হানে নবীর মর্যাদা জ্ঞা পৌঁছা সম্ভব নয়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আম্বিয়া কেরামরে একজনের উপরে আরেকজনের ফজিলত দান করেছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে কোরআন শরীফের তৃতীয় পারার প্রথম আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইরা, তিলকার রাসূলু ফাদদালনা বা'দাহুম আলা বা'দ, যে আমি রাসূলুল্লাহর মধ্যে কিছু সংখ্যক রাসূলকে অন্য রাসূলের উপর মর্যাদা দিছি। যে সাহাবায়ে কেরাম বইছেন বইয়া যে বিভিন্ন আম্বিয়া কেরামগুলোর বিভিন্ন মর্যাদা সম্পর্কে আলোচনা করা। আলোচনার মধ্যে একজনে কইরা কালা বাদু ইন্নাল্লাহা ইত্তাখাযা ইব্রাহিম খলিলা, যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল বানাইছেন। খলিল হইল বন্ধু, খলিল হইল এমন বন্ধু যে বন্ধু লাগি যে খলিল হইবা ই এন লাগি
এন খিল্লত মানে বুঝতে বোঝা যায় এত মানে বন্ধুত্বের এত উচ্চ স্তর যেখানে এক লগে দুইজন খলিল হইতে পারে খলিল একজন এর কারণে রাসূল কেন ফরমাইরা যে লাউ কুনতু মুত্তাখিদান খলিলান গায়রা রাব্বি আমি যদি আল্লাহ ছাড়া কাউরে খলিল বানাইতাম অর্থাৎ আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন কে খলিল বানাইছেন মানে আল্লাহর মানে এই যে বন্ধুত্বের যে উচ্চ স্তর এটা আল্লাহর সাথে সম্পর্কিত এর কারণে রাসূল কেন ফরমাইরা লাউ কুনতু মুত্তাখিদান খলিলান গায়রা রাব্বি লাত্তাখাযতু আবু বকরিন খলিলা আমি আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিল বানাইলাম এখন খলিল বানাইলাম মানে আল্লাহরে বানাইছে আর আবু বকর বানাই দিত মানে খলিল দুইজন হইতে পারে একজন এখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনে যে উচ্চ মর্যাদা দিয়েছেন এই মর্যাদার মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা তো কোরআন হাদিসের মধ্যে অসংখ্য আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরীক্ষা করেছেন কঠিন পরীক্ষা করিয়া আল্লাহ রাব্বুল আলামিন কিতাব করেছেন পুরস্কার দিয়েছেন কিতাব ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইছেন যে আমি আপনারে অনুসরণীয় ইমাম বানাইয়া দিলাম ইমাম অর্থ হইল অনুসরণীয় অর্থাৎ দুনিয়ার এমন কোন জাত নাই যে ইব্রাহিম আলাইহিস সালামকে মানে না আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে এমন মর্যাদা দিয়েছেন সবে মানে ইহুদিও মানে খ্রিস্টানও মানে মুসলমানও তো মানবে আসলে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি তখন তারার মধ্যে এখন কইলা যে ইন্নাল্লাহ তাকাযা ইব্রাহিম খলিলা আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল বানাইছেন তো তার মর্যাদা অনেক বেশি ওয়াকালা আখার অন্যজনে কইলা মুসা কাল্লামাহু তাকলিমা যে মুসা আলাইহিস সালাম হইলা এমন এক নবী যে নবীর সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সরাসরি কথা হইছে সরাসরি কথা হইছে কিরা যে যত আম্বিয়া کرام দুনিয়া তশরিফ আনছেন জিবরিল আমিন হইলা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আদেশ দুনিয়া পাঠাইবে লাগি জিবরিল আমিনের মাঝখানে করা হইছে আর মুসা আলাইহিস সালামের তুর পাড়ো মাঝখানে জিবরিল নাই সরাসরি আলাপ হইছে ও ইলা মুসা কালিমুল্লাহ দেন আল্লাহর সাথে কথা কইছে সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন আম্বিয়া کرامের মর্যাদার মানে বর্ণনা দিয়া ফরমাইছেন যে মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা বা'দাহুম দারাজাত যে নবীগুলোর মধ্যে কিছু সংখ্যক নবীর সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সরাসরি কথা কইছে আর রাফা বা'দাহুম দারাজাত আর কোন নবীর মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনে বৃদ্ধি করে দিয়েছে ওয়াকালা আখার ফাঈসা কালিমাতুল্লাহি ওয়া রূহুহু আর ওখানে ঈসা আলাইহিস সালামের ফজিলত হইরা যে ঈসা আলাইহিস সালাম হইলা কালিমাতুল্লাহি ওয়া রূহুহু মানে ঈসা আলাইহিস সালামের পিতা নাই আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত হইল এমন ভাবে যে আল্লাহ রাব্বুল আলামিনের যে সময় কোনো জিনিস করার ইচ্ছা করে ইয়াসিনের মধ্যে সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইছেন যে ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন যে সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো জিনিস করার ইচ্ছা করেন তখন খালি কুন হয় কুন মানে হও কোন মানে আদেশ খালি ও কইলে ফায়াকুন সাথে হয়ে যায় ওলা ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের সৃষ্টি করেছেন পিতাও নাই মাতাও নাই আর ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মার মাধ্যমে পাঠাইছেন পিতা ছাড়া এখন এই পিতা ছাড়া কিভাবে হইলো এটা হলো কালিমাতুল্লাহ আল্লাহর কালিমা মানে আল্লাহর আদেশ আর রূহুহু আল্লাহর রূহ এর অর্থ হইলো আল্লাহর পক্ষ থেকে রূহ মানে কোনো মাধ্যম ছাড়া আল্লাহর নির্দেশে এই রূহটা ঈসা আলাইহিস সালামের রূহ আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরণ করছে এর লাগি ঈসা আলাইহিস সালাম ইলা কালিমাতুল্লাহ ওয়া রূহুহু অথচ তাইন আল্লাহর বান্দা আব্দুল্লাহ আল্লাহর বান্দা কালিমাতুল্লাহ ওয়া রূহুহু মানে আল্লাহর কালিমা আল্লাহর আদেশে তান জন্ম হইছে তান পিতা ব্যতীত ওয়াকালা আখার আদম ইস্তাফাহুল্লাহ আর ওখানে কইলা যে আদম আলাইহিস সালাম যারে আল্লাহ রাব্বুল আলামিন নিজে মনোনীত করেছেন নিজে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি করেছেন ফেরেশতাদের তাদের সম্মান দেখাইছেন অনেক কিছু ফাখারাজা আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই আলোচনা শুনিয়া মজলিসে উপস্থিত হইলা তাই আসরা খাসাত ওখান থেকে বাইরে আইলা আইয়া রাসূল করিম ফরমাইলা যে আদ সামিতু কালামাকুম আজাবাকুম আমি তোমাদের কথা শুনছি আর তুমি তাই যে নবীগুলোর মর্যাদা সম্পর্কে যে সমস্ত আজব মানে এটা আশ্চর্যজনক উচ্চ মর্যাদার কথা তুমি আলোচনা করছো এটা আমি শুনছি ইন্না ইব্রাহিম খলিলুল্লাহ ওয়া কাযালিক ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খলিল বন্ধু এটা কবে কাযালিক তাই না এইভাবে আল্লাহর বন্ধু আসলা এটা ঠিক ও
মুসা নজিউল্লাহি ওয়া হুয়া কাযালিক, মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কালাম করছেন, এটাও সত্য। ওয়া ঈসা রূহুহু ওয়া কালিমাতুহু ওয়া হুয়া কাযালিক, আর ঈসা হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর কলিমা, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রূহ, এই কথাও সত্য। ওয়া আদম ইসতাফাহুল্লাহু ওয়া হুয়া কাযালিক, আদম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত করছেন, এই কথাও সত্য। আলা ওয়া আনা হাবিবুল্লাহি লা ফাখর, রাসূল করিম আল্লাহর রাসূল করিম তার নিজের পরিচয় দিরা, এটা হলর তো আল্লাহর উপাধি হইলিলা, রাসূল করিম তার পরিচয় কইরা যে আমি আনা হাবিবুল্লাহ, আমি হলাম আল্লাহর বন্ধু, আনা হাবিবুল্লাহ। রাসূল করিম আমার উপাধি হলো হাবিব, হাবিবুল্লাহ। ইব্রাহিম হলো খলিলুল্লাহ আর রাসূল করিম হলো হাবিবুল্লাহ। আর এর বাদে রাসূল করিম ফরমাইরা হাবিব মানে যে উপাধি, এটা ছোট উপাধি না, এটা খলিল থেকে আরো মর্যাদা। রাসূল করিম নামে বর্ণনা দিরা, নিজের পরিচয় নিজে দিরা, এর বাদে কইরা ওয়ালা ফখর, কোনো ফখর না, এটা আমি গৌরব লাগে কইরা কেনে রাসূল করিম নামে না কইলে আমরা ফাইব, এর কারণে রাসূল নামে জানাইবা লাগে। আর কোরআন শরীফের একটা আয়াত আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইছেন আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ রাব্বুল আলামিনের যত নিয়ামত আপনার উপরে আছে আপনি ওটা খুঁজা, মানুষে আপনি না হইলে তো মানুষ জানতে না, এর কারণে রাসূল করিম আরো পরিচয় দিরা, এরা ওয়া আনা হামিলুল লিওয়াইল হামদ ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন লিওয়াই হামদ হইলো একটা পতাকা আল্লাহ রাব্বুল আলামিন রাসূল নামে দিবা, এটা হইলো লিওয়াউল হামদ নাম, অর্থাৎ প্রশংসার পতাকা, এটা একমাত্র রাসূল করিম আমার হাতে থাকবো। এর বাদে কইরা তাহতাহু আদম ফামান দুনাহু ফালা ফাখ, এই পতাকার অধীনে আদম আলাইহিস সালাম থেকে লইয়া যত নবী আছে সবের অধীনে থাকবে। সুবহানাল্লাহ। এটা দেখা গেল যে আগর যত নবী ওগুলোর কত গুণ বর্ণনা করা হয়েছে, একজন খলিলুল্লাহ, একজন কালিমুল্লাহ, একজন দে আল্লাহর আলামিনে যত উপাধি দিছেন, এই যত উপাধি সব খার অধীনে থাকবা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লওয়াই হামদর অধীনে থাকবা। রাসূল করিম ফরমাইরা ওয়ালা ফাক, এটা কোনো গৌরবের বিষয় না। ওয়া আনা আউয়ালু শাফিন ওয়া আউয়ালু মুশাফফা ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফাক, আমি হইলাম সর্বপ্রথম সুপারিশকারী, সুপারিশ কিয়ামতের দিন যে সময় আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নিকাশ লাগি সব তুলবা, তোলার পরে কিয়ামতের অবস্থা হইব, আল্লাহর যে কাহারিয়ত জাহির হইব, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বছরের উপর বছর এখানে অপেক্ষা করবা, করিয়া তো হিসাব নিকাশটা এমনি খাড়া হয়ে গেছে। এই কিয়ামতের দিন 7 দল মানুষ আসল ছায়ার তলে জায়গা পাইবা, এরা তো কষ্ট হইতো না। আর যারা ছায়া জায়গা পাইতে না, এরা যারা গুনাহগার তাও গুনাহ অনুযায়ী শাস্তি হইব। এখন মানুষ একেবারে পেরেশান হইয়া এবারে একটা বিচারটা হয়ে গেল, তো এক ফয়সালা হয়ে গেল, তখন বিচার খেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে গিয়া কথাটা কইতা এই শক্তি দেন নাই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতুল কুরসির মধ্যে ফরমাইছেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, কে এমন আছে যে আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহর কাছে সুপারিশ করবে। এখন মানুষ সব দেবা আদম আলাইহিস সালাম গিয়া তান কিছু গুনাহগুণ বর্ণনা করবা যে আল্লাহ আপনারা নিজের হাতে বানাইছেন, ফেরেশতাদের সিজদা করাইছেন, এই সমস্ত গুনাহগুণ কইবা যে আপনি গিয়া সুপারিশ করবেন আল্লাহর কাছে, আমরা হিসাবটা হইতো। কিন্তু আদম আলাইহিস সালাম এই যে নিষিদ্ধ গাছের ফল খাইছিল, ও কথাটা দেন স্মরণ করবা, করিয়া কইবা আমি এই খাজুর দোকানে আপনারা দেখো কি নূহ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যাইবা, নূহ আলাইহিস সালাম মানে আদমের সানি হওয়া, নূহ আলাইহিস সালাম তাইনো আম্বিয়া কিরাম তো এমনও মর্যাদাবান, আবার তাইন অনেক উচ্চ মর্যাদার একজন নবী হইলা হযরত নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামে একেবারে সামান্য বিষয় নিয়ে নিজের আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শর্মে যাইতা না। এর মাঝে হযরত নূহ আলাইহিস সালামে না যাওয়ার কারণ হইল যে নূহ আলাইহিস সালামের এক ছেলে আছে কেনান, আর কোরআন শরীফে যে সময় বন্যার আগে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করছেন যে আপনার যে পরিবার আছে এরা আমি রক্ষা করব। এখন কেনান যে সময় আর নৌকা দুরছেন না, পানিতে ডুবে দিরা, তখন ঈসা হযরত নূহ আলাইহিস সালাম বললেন ইন্নাহু মিন আহলি, কিন্তু আমার পরিবারের আপনার লগে তো ওয়াদা হইলো, আপনি ওয়াদা করছেন আমার পরিবারের এরা বাঁচবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তানরে জানিয়ে দিলেন যে ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ, যে এন আপনার পরিবার মুক্ত না, এখানে এই ঈমান আনছেন এর কারণে আপনার পরিবার মুক্ত না। ও যে আল্লাহর কাছে কইল ইন্নাহু মিন আহলি, ও কথার কারণে হযরত ঈসা হযরত নূহ আলাইহিস সালামে আল্লাহর কাছে সুপারিশ করে দিতে নাই, কইবা যাবো তোমরা ইব্রাহিম আলাইহিস সালাম, কিন্তু আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম এইভাবে তাই নিয়ম করতে নাই,
না যাওয়ার একটা কারণ হইছে যে যদি ইব্রাহিম আলাইহিস সালামে মানে তিনটা কথা আছে, যে কথা হলো সালাসু কাযিবাত, কিন্তু আসলে এটা বাক্য হলে দেখা যায় এটা আসলে ইও না, কোনটাও এমন মানে মিছা কথা না। সুতরাং এর মধ্যে একটা হইল যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে সময় দান জবানাত মানসিক কিতা করতাম লাজ যাইতা, আর তান্ডে আইয়া কইছিল যে আপনি আইকা, কিন্তু ই যে হইতো মেলাজ যাইতা এখানে গিয়া শিরকি বেদাতি অনেক কাম হইতো, যার কারণে হযরত ইব্রাহিম আলাইহিস সালামে ফানাজারা নাজরাতান ফিন নুজুমি ফাকালা ইন্নী সাকিম, তাই কইলেন আমি অসুস্থ। কিন্তু অসুস্থ কইছেন কিটা লাগি দেন ইনর যে পরিবেশ, আপনি যদি আপনার মনোপুত মানে মনের উল্টা কোনো পরিবেশে যায়, আপনার মনও দেখবা অসুস্থ হয়ে গেছে, আপনার ভালো লাগে না। ইনর মাঝে একটা বাক্য হইল যে ইনর যে পরিবেশ, এই পরিবেশে গেলে আমি অসুস্থ হয়েছি, আর আসলে ইনা মিছা কথা না, তারা বুঝছেন যে রাইন মনে হয় আসলে বেমারি, তার তো ইয়াদ কি তান্ডে রাখিয়ে দেয় ও এইভাবে বাক্য আর কি, আসলে এইগুলা কোনো মিছা কথা নাই। কিন্তু এই যে আম্বিয়া কেরামের যে উচ্চ মর্যাদার কারণে আইন ও কথাটারে স্মরণ করবা করিয়া তাই কিতা কথা নাই, সুপারিশ দিতে না। এরবারে মুসা আলাইহিস সালামের কাছে এইবা, মুসা আলাইহিস সালাম হইবা ঈসা আলাইহিস সালামের কাছে, ঈসা আলাইহিস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফাটাইবা। তে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আওয়ার বাদে রাসূল করিম সালামে সুপারিশ লাগিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কি সিজদা করবা। হাদিস শরীফে আছে রাসূল করিম ফরমাইরা যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের এমন প্রশংসা করব যে কি প্রশংসা করব, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় আমারে শিখিয়ে দিবা, আমি ওইভাবে প্রশংসা করব। এর বাদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইবা যে আপনি আপনার মাথা উঠাওকা, এর বাদে ইরফা রাসাক, আপনার মাথা আপনি উঠাওকা, ইশফা তুশাফা, আপনি সুপারিশ করুকা, আপনার সুপারিশ গ্রহণ করো। এটা হলো শাফাআত কুবরা। এর পরের যত সুপারিশ হইব সব নবী হলে তারার উম্মতের সুপারিশ করবে, অনেক নেককার হলে তারা নেককার হলে কি করবা, আল্লাহ রাব্বুল আলামিনে যারারে অনুমতি দিবা তারার সুপারিশ করবে। এটা হইলো পরবর্তী। কিন্তু সর্বপ্রথম যে সুপারিশ দরকার এই সুপারিশে কুবরা হওয়া হয়, এর সুপারিশ আল্লাহ হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কেউ করা সম্ভব না। এর কারণে রাসূলকে ফরমাইরা আনা আউয়ালু শাফি' ওয়া আউয়ালু মুশাফফা, আমি প্রথম সুপারিশকারী আর সর্বপ্রথম আমার সুপারিশটাও এটা গ্রহণ করা হইবে ইয়াউমুল কিয়ামতি ওয়ালা ফাখ, এটা কোনো গৌরবের বিষয় না। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আরো ফজিলত কইরা যে ওয়ানা আউয়ালু মান ইউহাররিকু হালকাল জান্নাহ, রাসূল করিম দুনিয়া একেবারে শেষে তশরিফ আনছেন। এর আগে তো আরো অনেক নবী হল দুনিয়াতে কত বছর পর বছর হাজার বছর কবর অবস্থান করা, নিয়ম অনুযায়ী তো তারা আগে যাওয়ার কথা, তারা তো আইছেন দুনিয়ার আগে, আমরা রাসূল করিম দুনিয়াতে শেষে আইছেন কারণ উম্মত শেষে। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুউচ্চ মর্যাদার কারণে বেহেশত রাসূল ইসলাম না যাওয়ার আগে আর কোন নবীর উম্মত যাইতে পারতেন, উম্মত মুহাম্মদীও যাইবা অকল উম্মতের আগে। রাসূল ফরমাইরা ওয়ানা আউয়ালু মান ইউহাররিকু হালকাল জান্নাহ, বেহেশতর খোড়া আমি সর্বপ্রথম আমি উঠাবো নাড়াইবো, এর অর্থ হইলো আমি সর্বপ্রথম বেহেশত যাইবো, বেহেশতের দরজা খোলা লাগি ফেরেশতা সকল দেখব, এর বাদে আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতের দরজা খুলবা, আমারে বেহেশতে প্রবেশ করাইবা। ও মাই ফুকারাউল মুসলিমিন, আর আমার লগে যারা মুমিন ও মুসলমানদের দরিদ্র যারা আসলা, মানে অভাবী মানুষ সকল আসলা, এরা আমার লগে থাকো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় ইসলামের দাওয়াত দেয় সকল ফয়লা খারা যারা মুমিন ছিলেন এরা আল্লাহ দরিদ্র আসলা, মানে কিতদাস, এইভাবে সমাজের একেবারে অবহেলিত এই সমস্ত মানুষ, ওই সমস্ত মানসিক দাওয়াত আছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তেবা করছেন। এরপরে রাসূল করিম ফরমাইরা ওয়ালা ফাখ, এটা কোনো গৌরবের বিষয় না। ওয়া আনা আকরামুল আউয়ালিন ওয়াল আখিরিন আলাল্লাহি ওয়ালা ফাখ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ফরমাইরা আমি হইলাম আকরামুল আউয়ালিন ওয়াল আখিরিন, আমার আগে যারা অতিবাহিত হইয়া গেছে আর যারা একেবারে আখিরিন কিয়ামত পর্যন্ত যারা দুনিয়াতে তশরিফ আনবা এরা সবচেয়ে বেশি সম্মানী হইলাম আমি। ওয়ালা ফাখ, এটা গৌরবের বিষয় না, রাসূলকে নামে জানাইবা লাগে। অন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন আনা সাইয়্যিদু উলদি আদম, বনি আদমের সরদার হইলাম আমি। এর কারণে ইমাম বুসিরি রাহমাতুল্লাহ আলাইহি
যে কবিতা লেখছেন এই কবিতার মধ্যে এক লাইন হইল যে মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইনি ওয়াস সাকালাইন ওয়াল ফারিকাইন মিন আরবি ওয়া মিন আজামি রাসূল ইসলাম হইলা সাইয়্যিদুল কাউনাইন কাউন হয় জগৎ রে অর্থাৎ দুনিয়া হইলে জগৎ আখিরাত হইলে জগৎ রাসূল ইসলাম দুনিয়ারও সরদার আখিরাতেরও সরদার সাইয়্যিদুল কাউনাইনি ওয়াস সাকালাইন সাকালাইন হইলা মানব আর জিন জাতির সাকালাইন হওয়া সকলাইন বলতে জিন এবং ইনসান রাসূলুল্লাহ জিনেরও সরদার ইনসানেরও সরদার ওয়াল ফারিকাইন মিন উরবি ওয়া মিন আজামি আরবেরও সরদার আজমেরও সরদার দুনিয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত আম্বিয়া কিরামকে পাঠাইছেন দেখা গেছে যে কোন নবীরে এক এক গোত্র এক এক এরিয়া দি পাঠাইছে এক এক এরিয়া যেমন মুসা আলাইহিস সালাম ফিরাউনের হেদায়েতের লাগি আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন তানরে তো একটা এরিয়া আছে ফিরাউনের রাজত্বের একটা এরিয়া আছে আস্তে দুনিয়ার এক খোদাই দাবি করছে না তার রাজত্বের খোদাই দাবি করছে তো মুসা আলাইহিস সালামে এক কিপ্তিরে মারিয়ে ইসলাম মারার কারণ হইল যে আসলে তাই ইচ্ছা করে মারছিল ওদে মুসা আলাইহিস সালামের কাছে যে সময় মানুষ যাইবা তাই সুপারিশও যাইতা না যাওয়ার কারণ হইল কিপ্তিরে মারার কারণ কিপ্তি তাই কিলা মারছলা তাই তো ফেরাউনে চাইছিল যে একেবারে সব পুত্র সন্তান যা কোন ইসরাইলের জন্ম হয় এরা সবরে মারি লিখতো যাতে তার যে শত্রু যে খাবেদ আছে এই যাতে দুনিয়ায় নাই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এমন কুদরত তার গড় ফেরাউন লালন পালন করাইলা আর মুসা আলাইহিস সালাম তো ছোট আসলা তাহলে দুধ পাইছেন কে কারণ মা দুধ পাইছেন পয়সাও পাইছেন মানুষ মারে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়া করে দিয়েছেন ইলহাম করে দিয়েছেন যে তুমি উগুরে ফলাই মুসা আলাইহিস সালামরে সমুদ্রে ফলাই দাও আর এটা নিয়ম একেবারে গাঁটো লাগাই দেন ফেরাউনের গাঁটো এখন ইনো তুলার বাদে আসিয়া আসলা তাই তো নেককার আসলা আমি দেখতে তো খুব সুন্দর কারণ নবীর এরার তো আলাদা হল দেখতে তো মায়া লাগে রেন্ডে রাখিলো পারলে আমরা ভবিষ্যতে লাভ হইব ও তাই লালন পালন করলা ফেরাউনের ঘর তাই থাকলা আর এখন ছোট শিশু এখন দুধ খাইতাছে ফেরাউনের বই নিয়ে আসলা করে 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 তাই কইলা যে একজন দাই আছে আপনারা কই যে আনিয়া দিব এন গেছে কোনো গুরুত্ব হইলা খান দই না ও তান মারে নিয়াচ্ছে এখন তান মায়ে তান লালন পালন করলা পয়সাও পাইলা আর আস্তে আস্তে বড় হইলা এখন তাতে কোনো খাম নাই এনে সরকারি খাইরা আর তো দুনিয়ার হালত হল দেখরা আটি আটি যায় না দেখো আর অবস্থা আছিল কি যে ফেরাউনের যে জাত আছিল কিপ্তি তেরা হইলা তারার তো লিডার যে এত খোদাই দা করে দিবা এখন হে খোদার দলের কত শক্তিশালী বনি ইসরাইল লগর দিকে তারা গোলাম বাড়িতে খাম করাইতো এটার উপর অত্যাচার করতে এখন তাই দেখলা যে তাই নিকালে বাইরে হইছেন দেখা যায় বনি ইসরাইল কিপ্তি খুব ইয়ে করে নির্যাতন করে তাই গেছেন গিয়া যাওয়ার পরে দরবার বাঙ্গানি চাইছে কিছু উল্টাপাল্টা করছে মারছেন থাপা মারার বাদে থাপা মারলে কোনো মানুষ মরি যায়নি কিন্তু মুসা আলাইহিস সালাম তো জলিলুল কদর নবী তেমনি তাওয়া মারছেন ফড়িয়া মরি গেছে মারার বাদে ইনো মাত্র তিনজন এখন হইলো মুসা আলাইহিস সালাম এখন হইলো ফেরাউনের যে দলের যে মানুষ তার কীর্তি এত মরি গেছে আর আরেকজন হইলো বনি ইসরাইল মুসা আলাইহিস সালাম কওমের মানুষ ও মাত্র তিনজন এমন যেমন কীর্তি মারছেন তো মাত্র তাই আল্লাহর কাছে শর্মিন্দা হইছেন যে আসলে তাই তো মারার কোনো ইচ্ছা নাই এখন তো খবর গেছে যে ফেরাউনের কাছে যে আমরা দলের মানুষগুলো মারা গেছে ফেরাউনে কইছে যে এক কাজ করো সিআইডি যারা আছেন এরা কমিশন নম্বর দাও খেয়ে মারছেন এরা উপযুক্ত শাস্তি দেয় এখন তো চতুর্দিকে কোনো একটা দুর্ঘটনা ঘটলে তো সিআইডি চতুর্দিকে তাকে বার করবার লাগে খেয়ে মারছেন ও ওলা অবস্থার মাঝে মুসা আলাইহিস সালামে তো আইয়া আবার ফেরাউনের খাইয়া হইয়া 12 দিন আবার বাইরে বারিয়া দেখো বনি ইসরাইলের যে ব্যক্তি ই ব্যক্তি কিছু আড়ুয়া টাইম জ্ঞান তখন আরো বড় লাগে 12 দিন আল্লাহ জোগড়া লাগাইছে এটা তুই তো বড় জোগড়া আছিস মানুষ দেখা যায় তাই মায়ের বাঙ্গাইতে চাইছে না ই ব্যক্তি ডরাই গেছে কি মনে হচ্ছে
ফাইল মারছেন ও ব্যক্তিরে খাবা আইজ মনে হয় আমারে মারি দিব না এখন আরগো লাগান কইছে কিটা কুরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইরা এই ঘটনা উল্লেখ করে থেকে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইরা যে এই ব্যক্তিকে কইছে যে আতুরিদু আন তাকতুলানি কামা কাতালতা নাফসাম বিলামস আই চাইরানি তুমি আমারে মারিনতা দেলা কত কইলা বটারে মারছো এখন ফেরাউনের দলের মানুষ তুই কেন এখন এত উঠিয়া দৌড় দিছে ভাই আসলে কুনিয়ে কে এত গেম মিলেন না আর আমরা ইয়র খোদার তে গরব বইয়া খাইরা দে মুসা আলাইহিস সালাম এই নই তো আসল কুনি এখন দে দৌড়িয়া গিয়া কইছে বলে কুনি তো গিয়া বাইরা না আপনার ঘর তো কুনি তো আপনার ঘর মুসা আলাইহিস সালাম এই কথা উনি ফেরাউন খুব রাগান্বিত হইছে এখন তারা সিদ্ধান্ত নিয়েছেন যে ফেরাউন মুসা আলাইহিস সালাম জানা মারিল তো মুসা আলাইহিস সালাম তো ফেরাউনের দরবারের টাকার কারণে তার কিছু শুভাকাঙ্ক্ষী মানুষ আছিল ফেরাউনের দরবার এর মধ্যে একজনে গিয়া খবর দিছে ইন্নাল মালায়াতামিউনা বিকা লিয়াকতুলুক যে রাজ দরবারও একেবারে সিদ্ধান্ত হয়ে গেছে যে আপনারে হত্যা করা হইবে এখন মুসা আলাইহিস সালামের ও যেমনে খবর শুনছো আর কোনো প্রস্তুতি নাই টেকাও নাই কিচ্ছু নাই এমনি খালি রওনা হইয়া ফেরাউনের দরবার পার হইয়া আস্তে 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 তো মাদাইন পর্যন্ত গেছে ফেরাউনের এবারে আসার আগে একটু ফাড়ি দিয়া ই কেন মাদাইনও আসলে হযরত শুআইব আলাইহিস সালাম শুআইব আলাইহিস সালামের বাড়ি আছিল এখানে গিয়া দেখো এক কূপ তার মরুভূমি এলাকা কূপ থেকে মানুষ পানি খাবাইরা বকরি বলবে আর ছোট ছোট দুই মেয়ে আগলা বইরিজন বকরি দিয়া এরা আসলে শুআইব আলাইহিস সালামের মেয়ে যা জিজ্ঞাসা করলা যে তোমরা আলাদা কিতা লাগি বইরিলা বলে আমরা পিতা তো বৃদ্ধ মানুষ আর আমার কৌমর সব মাসে যখন পানি খাবাইয়া দিবা গিয়া তখন আমরা শেষে যে পানি থাকে ওটা আমরা বকরিতে খাবো মুসা আলাইহিস সালাম কইলা যে দেখি তোমরা বালতিটা দোসে তো মুসা আলাইহিস সালাম বালতি লিয়া গেছেন বালতি রাস্তা ছাড়ি যাওয়ার পরে তাই পানি তুলিয়া আনিয়া দিছেন বকরির পানি নিয়ে কবাইয়া এখন তার শুআইব আলাইহিস সালাম মেয়া কল গেছেন বাড়ি যাওয়ার বাদে জিজ্ঞাসা করলা যে তোমরা এই যে সকালে ইলে খারাপ স্কুল যদি কেউ ছাত্র গিয়া 11টার সময় আই হতে পারে কি না স্কুল তো ছুটি হইছে না এটা রুটিন আছে তো এখন শুআইব আলাইহিস সালাম জিজ্ঞাসা তুমি দেনা তো সকালে ইলে প্রতিদিন তো দেরি হয় সকালে কারণ কি বলে ওলা একজন যুবক আমরা যে ওলা বালতি নিয়ে পানি খাওয়াইয়া সুযোগ দাওছি তে শুআইব আলাইহিস সালামে কিরা করলা কইরা যে ও এন্ডে ইয়া করিল এন্ডে গিয়া দাওয়াত দাও যে আমি কইছি আমার বাড়িতেই বলে আর মুসা আলাইহিস সালামে কত থেকে আটিয়া গেছেন খানি নাই পেটল বুকিয়া কাছের তলে ইয়া দোয়া করে আল্লাহ আপনার পক্ষ থেকে কোন ইয়া আমাদের মানে ইয়া আমারে কোন রিজেক্টের ব্যবস্থা দাও আর ইবা শুআইব আলাইহিস সালাম তাদের খবর পাঠাইছেন দেই বলে কি শুআইব আলাইহিস সালাম খবর পাইয়া দেন গেলা যাওয়ার পরে শুআইব আলাইহিস সালাম কইলা যে তুমি একেবারে মুক্ত হয়ে গেছো কারণ এটা ফেরাউনের এরিয়ার বাইরে আসল বিষয় হলো যে আগর আম্বিয়া কেরাম দুনিয়ায় আত্মশীবেন যদি একসাথে অনেক নবী আইতা কয়েকজন নবীও থাকতে পারে মুসা আলাইহিস সালামের সময় হযরত হারুন আলাইহিস সালাম আসলা শুআইব আলাইহিস সালাম আসলা এই হযরত জাকারিয়া আলাইহিস সালামের সময় ঈসা আলাইহিস সালামের সময় ইও আসলা ও জাকারিয়া আলাইহিস সালামের লগে আরো নবীও কল আসলা এইভাবে এক এক গোত্রতে এক নবী আইতা আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনে সমস্ত মানে দুনিয়ার সমস্ত জাতির নবী হিসেবে পাঠাইছেন এবং সর্বশেষ নবী হিসেবে কিয়ামত পর্যন্ত যত মানুষ আগমন করবে সব নবীর মানে সব মানুষের নবী হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে প্রেরণ করেছেন এবং এই যে রাসূল করিম ইসলাম আখেরি জামানার নবী বিভিন্ন হাদিস শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে আর কুরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইছেন খাতামুন নবিয়্যিন আপনি সব নবীর সর্বশেষ নবী এর বাদে আর কোনো নবী নাই এর বাদেও আল্লাহ সুবহানাহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করছেন যে কিয়ামতের আগে আরো 30 জন মিথ্যাবাদী বাইর হইব তারা দাবি করবে যে তারা সব নবী কিন্তু আসলে এরা নবী না এরা মিথ্যাবাদী আমি হলাম সর্বশেষ নবী ব্রিটিশ আমল পাঞ্জাবের একজন ব্যক্তি ছিল মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আগে আরো অনেক নবুয়তি দাবি করেছেন রাসূলুল্লাহর জবানাতো শেষ জবানাত মুসাইলামা কাযযাব আসওয়াদ আনসি আল্লাহ কয়েকজনের নবুয়তি দাবি করেছেন তারা মনে করতে যে নবুয়তি মনে হয় খুব সম্মানী জিনিস যে এটা দাবি করলে অনেক সম্মান অর্জন করা যায় কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি মুদত যদি না থাকতো যে রাসূল ইসলামের জীবনী বা রাসূল ইসলাম যে যুগ আইছেন জাইলিয়াতুল যুগ এবং যে পরিস্থিতি মোকাবিলা করিয়া ইসলাম প্রচার করছে সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহযোগিতা না থাকলে এটা কোনো অবস্থাতে সম্ভব আছিল
মুসাইলামা কাযাবে কেউ বাকি ছিল না, সব নিহত হইছেন। আর মির্জা গোলাম আহমদ কাদিয়ানী ব্রিটিশ আমলতে নবুয়ত দাবি করছে, এর দুর্ভাগ্যক্রমে তার উম্মত হল বাংলাদেশে আছে, বাংলাদেশে আছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। ঢাকাত আছে যে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড বক্সিবাজার, তার বিরাট একটা কমপ্লেক্স আছে। এখানে মানে অনেক লোক তারা আছেন যারা শেষ নবী হিসাবে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী তারা ব্যাখ্যা করে খাতামুন নবীয়িন অর্থ হইল আফজল নবী, কিন্তু কুরআন হাদিসের ব্যাখ্যা তো মন গড়া হলো হইতো না। ইসলাম বলেন আনা খাতামুন নবীয়িন লা নবিয়্যা বাদি, আমার বাদে আর কোন নবী আগমন হইতো। যাই হোক আচ্ছা ঠিক আছে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমরারে এত শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন, উম্মত বানানোর কারণে আমরা কতটুকু আমরা ফায়দামন্দ হইছি যে আমরা সব নবী কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সবচেয়ে বেশি মর্যাদা পাবো এবং উম্মতে মুহাম্মাদী সর্বপ্রথম সব উম্মতের মধ্যে প্রথম বেহেশতে প্রবেশ করবে। এখন আমরা যত নিয়ামত পাইলাম, নিয়ামত হওয়ার বাদে আমরা তো দায়িত্ব আছে, দায়িত্ব হইল এতটুকু যে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইরা যে আখির জামানার নবী হওয়ার বাদে ফাল্লাযীনা আমানু বিহি, যারা ঈমান আনবে রাসূলের উপরে, ঈমান না আনলে আবার রাসূলের জামানা তাকিয়াও এর মর্যাদা নাই। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনে এত মানে আখলাক হামিদা দিয়া, এত শ্রেষ্ঠত্ব দান দিয়া আল্লাহ রাব্বুল আলামিন জাহিলিয়াতের যুগ করছে, যে যুগ আছে জাহিলিয়াতের যুগ রাসূল করিম ইসলামের ওসিলায় এই যুগ হইছে খায়রুল কুরুনে কারণে রাসূল ফরমাইছেন এই যুগ হইল সবচেয়ে উত্তম যুগ ঈমান গড়ার কারণে। উম্মত মুহাম্মাদীর মধ্যে সব উম্মতের মধ্যে সবচেয়ে মর্যাদার অধিকারী হইল উম্মতে মুহাম্মাদী, রাসূল ইসলামের উম্মত। আবার উম্মতে মুহাম্মাদীর মধ্যে আবার মর্যাদার মধ্যে বেশি আছে, বেশি হইল রাসূল ইসলামের উম্মতের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদাবান হইল সাহাবায়ে কেরাম। আর সাহাবায়ে কেরাম কারা কয়? সাহাবায়ে কেরাম হইল ওই সমস্ত ব্যক্তি হল যারা ঈমান সহকারে রাসূল ইসলামকে দেখছেন। ঈমান তো একেবারে কেমন কোটি কোটি মানুষ ঈমান আনবা, কিন্তু দেখার সৌভাগ্য যার হইছে, এই দেখার কারণে এরা মর্যাদা হলোর থেকে বাড়ি গেছে, তারা রাসূলুল্লাহকে ঈমান সহকারে দেখছে। এখন আবু জাহেল আবু লাহাব এরা তো রাসূলুল্লাহকে দেখছে কিন্তু ঈমান আনছে না, ঈমান আনার কারণে তাদের এই মর্যাদা নাই। ঈমান সহকারে যারা দেখছে রাসূলুল্লাহকে এরা হইলো সাহাবা। আবার সাহাবায়ে কেরামের মধ্যে আবার মর্যাদার মধ্যে বেশি আছে, যে আকাইদের কিতাবের মধ্যে সাহাবায়ে কেরামের মর্যাদা সম্পর্কে লেখছেন যে আফদালুল বাশারে বাদে নবিয়িনা আবু বকর, যে আম্বিয়া কেরামের বাদে উম্মতে মুহাম্মাদীর মধ্যে সবচেয়ে মর্যাদা অধিকারী হলো আবু বকর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, সুম্মা ওমর, এর বাদে হইলো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, সুম্মা উসমান রাদিয়াল্লাহু আনহু, সুম্মা আলী রাদিয়াল্লাহু আনহু, এরপরে আবু বকর বশরা, এর বাদে এইভাবে বলা মানে সাহাবায়ে কেরামের মধ্যে এই যে চাইর খলিফা, যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআত বলতে বোঝায় যে যারা বিশ্বাস আকীদা, যারা খাস সুন্নতের অনুসরণ হয়, যে যারা বিশ্বাস এবং আকীদা এবং খাস যারা সুন্নতের অনুসরণে হয় এরা হইল আহলুস সুন্নাহ। ওয়াল জামাআত মানে জামাত সাহাবার যে নিয়ম নীতি অনুযায়ী যারা চলাফেরা করেন, যারা আকীদা বিশ্বাস, এরা হইল আহলুস সুন্নাহ ওয়াল জামাআত। এখন রাসূল করিম ওইজন সাইয়্যিদ খলিফার একেবারে হক মনে করা, এটাও আকাইদা আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের মধ্যে আছে, যে সাইয়্যিদ খলিফা হক কিটা লাগি কইলা যে ও সাইয়্যিদ খলিফার মধ্যে আবার দেখা যায় ইসলামের এটা মানে এটা বাতিল ফিরকা, যেমন শিয়া এরা আকীদা হইলো যে খলিফা হইতা পয়লা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, এর বাদে হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু, এর বাদে হুসাইন রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ তাআলা লিস্ট আছে যে ইসলামের বংশ না হইতা। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খলিফা আমরা মানি দিতে লাগি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে সবচেয়ে বেশি মানে সাথী আসলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এরপরে রাসূল করিম এর সময় একেবারে শেষ সময় অসুস্থ আসলা, এই সময় ইমামতি করতেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। মানে এটা দলিল হলো যে রাসূল করিম নামে ইমামতে লাগি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মনোনীত করছেন। হাদিস শরীফে আছে যে সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ, নামাজ পড়তে পারে না, যে আবু বকরকে আদেশ করো যে মানে আমার ইমামতি করতে লাগে। তখন
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছেন যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মন মানে একেবারে মানে নরম হিলা মানুষ, আপনি উমর রাদিয়াল্লাহু আনহু কইলেন, কারণ আপনার জায়গা আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই মত কথা এই মত নাই, আপনি আবু বকর না উমর রাদিয়াল্লাহু আনহু বারবার বলা হয়েছে, কিন্তু রাসূল ইসলামে আবার বারবার বলেন না না আবু বকরের হোক যে আমার ইমামতি করবে। এই সমস্ত দলিল আদিলা দ্বারা যে ইমামতে সাইদের জন্য হক আছে, আমরা আহলে সুন্নাত জামাতের আকীদা। তো যাই হোক সাহাবায়ে কেরাম তো মর্যাদার অধিকারী হইছেন, যে তারার মাঝে কিতা আছিল, তারা ঈমান আনছেন রাসূল আমাদের দেখার কারণে তার মর্যাদা পরবর্তী যুগে সব থেকে বেশি তার মর্যাদা বাড়ি গেছে। দুই নম্বর হলো ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু, আযযারুহু যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান করছে, সাহাবায়ে কেরাম রাসূল করিমের সম্মান করতেন। যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজের মৌসুম, যেমন হজের সময় চুল মুবারক পাকা লাগে হলক করার সময়, কিন্তু এটা একটা মাটি করছে, সাহাবায়ে কেরাম সব পাটি ওইটা বরকত লাগে, তাবারুক লাগে। আর সম্মান এইভাবে হইতো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিম করতে সাহাবায়ে কেরাম এইভাবে, যে কোন রাজা বাদশারে কোন মানুষ এইভাবে তাজিম করত। হুদাইবিয়ার সন্ধির সময় আরবের একজন প্রতিনিধি আইছে, আইয়া হুদাইবিয়ার দেশের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের আচরণ দেখছেন, দেখে গিয়া বলেছেন আমি অনেক রাজা বাদশার দরবারে গেছি, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু অনুসারীরা রাসূল করিম সাল্লাল্লাহু যেভাবে তারা ইত্তেবা করেন তাজিম করেন এইভাবে আমি আর কোন দেখা দেখছি। যাই হোক এখানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম ও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এত নিয়ামত আমরা পাইছি, হওয়ার বাদে আমরা দায়িত্ব হইল ফাল্লাযীনা আমানু বি ফালাইল ঈমান, ঈমান তো আল্লাহর হুকুম, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে আমরা মুমিন হিসেবে আমরা জন্ম এবং আমরা ঈমানদার হিসেবে আমরা পরিচিত। দুই নম্বর হলো আযযারুহু, রাসূল আমার ইজ্জত সম্মান অন্তরময় থাকতো, যে সব মাখলুকাতের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুল খালকিল্লাহ, আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ। এর কারণে কি আকীদা এই বিশ্বাস অন্তরের মধ্যে রাখলে রাসূল ইসলামের ব্যাপারে কোনো আলোচনা করতে হইলে এইভাবে মাফ রাখতে হইবে, যে আমি খার কথা কইয়া যাতে কোনো বেয়াদবি যাতে না হয়। এর বারে দুই নম্বর হইল আযযারুহু ওয়া নাসারুহু, যারা রাসূল ইসলামের সাহায্য সহযোগিতা করছেন, সাহায্য সহযোগিতা রাসূল ইসলামের সাহাবায়ে কেরামে জান দিয়া করছেন, একেবারে নিজের জান থেকে বেশি মহব্বত করছেন, এবং সব মুমিনেরও কর্তব্য যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত নিজের জান থেকে নিজের আওলাদ থেকে সব জিনিস থেকে বেশি হইতো। ওয়াজার ওয়া নাসারুহু, আর এই সাহায্য সহযোগিতা এর ব্যাখ্যা হইল যে রাসূল যে সব দুনিয়াতে আসলা এই সময় তো সাহাবায়ে কেরাম সাহায্য সহযোগিতা করছেন, আর পরবর্তী যুগে যারা দ্বীনের ক্ষেত্রে সাহায্য সহযোগিতা করবে এটা রাসূল আমার সাহায্য সহযোগিতা হইবে। واتبعوا النور الذي انزل معه, واتبعوا النور الذي انزل معه, এর বাদে ও নূর বলতে কোরআন শরীফ, এখানে নূর দিয়ে কোরআন শরীফ উদ্দেশ্য, যে কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল কিতাবের নাযিল করেছে, এই কোরআন যারা অনুসরণ করবে, এই কোরআন শরীফের অনুসরণ করলে রাসূল ইসলামের ইত্তেবা হইবে। কোরআনের ব্যাখ্যা হইল হাদিস শরীফ, কোরআন যেভাবে আল্লাহর ওহী, হাদিস শরীফও আল্লাহর ওহী, মানে দুটার মধ্যে দুই ধরনের আর কি সামান্য পার্থক্য হইল যে কোরআন শরীফ জিবরিল আমিনে নিজে তিলাওয়াত করে শুনাইয়া রাসূল ইসলামকে একেবারে ইবারত সহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পড়িয়া শুনাইছেন, এর কারণে কোরআন শরীফ হইল ওহী মতলু, আর হাদিস শরীফের সারাংশ হইল আল্লাহর পক্ষ থেকে, আর ভাষা হইল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এই ইত্তেবায়ে রাসূল, রাসূল ইসলামের অনুসরণ কিভাবে হয়, যে কোরআন শরীফের যদি অনুসরণ আমরা করি তাহলে রাসূলের ইত্তেবা হইবে, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কোরআন শরীফের হুবহু অনুকরণ করিয়া গেছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে একজন সাহাবী গিয়া রাসূল ইসলামের আখলাক সম্পর্কে জিজ্ঞাসা করছিলেন, তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ফরমাইলেন যে তুমি তো কোরআন শরীফ পড়ো না, রাসূল ইসলামের আখলাক হইল খুলুকুল কোরআন, কোরআন শরীফ হইল রাসূল ইসলামের আখলাক আদত। তো আমরা কর্তব্য এতটুকু যে আমরা মুমিন হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদের নিয়ামত দান করেছেন, আমরা আখির জামানার নবী উম্মত হিসেবে আমরা জুনিয়ত পড়াইছেন, আমরা রাসূল ইসলামের ইত্তেবা করতাম, অনুসরণ করতাম এবং এই সুন্নতের মানে গুরুত্ব দিতাম, আর আমরা রাসূল ইসলামের যত সুন্নতের বেশি আমল করব। হাদিস শরীফে রাসূল ইসলাম ফরমাইছেন যে মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি, যে আমার সুন্নতের প্রিয় মনে করে এই আমারে প্রিয় মনে করে।
সুতরাং ওমান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমারে বেশি মহব্বত করব এই কিয়ামতের দিন আমার সাথে ব্যস্ত থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. سبحان ربك رب العزة عما يصفون. السلام على المرسلين والحمد لله رب العالمين. اللهم آمين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. الله يا أرحم الراحمين أسكري مجلس ابن قبول منزولهم. يا الله يا أرحم الراحمين يا أكرم الأكرمين رب العالمين আপনার যে বান্দা হলে কষ্ট করিয়া টাকা পয়সা খরচে এই মজলিসে আয়োজন করছেন, আল্লাহ আপনার বান্দা হলে খিদমতের কবুলের মঞ্জুর ফরমাও, এর ওসিলায় মালুম মিতে খায়র বরকত দান ফরমাও রব্বুল আলামিন। ইয়া আরহামার রাহিমিন আমরা যা আলোচনা করলাম আমরা আমল করার তৌফিক আতা ফরমাও। এর মধ্যে যে সওয়াব হইছে হাদিয়া আপনার হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকের মতো পৌঁছে দিন। আপনার হাবিব আল আওলাদ আজওয়াজ মুতাহহারাত ওয়া আম্বিয়া ইকরাম ফিল কায়নাতুল মুমিন মুমিনাত আরওয়াহ পাক সাহাবে পৌঁছে দিন। রব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন तमाम দুনিয়ার যত বাস কুতুব আলী আব্দাল হল দুনিয়া থেকে গুজরে গেছেন সমস্ত আরওয়াহ পাক সাহাবে পৌঁছে দিন। ইসকরি সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি সাল্লাল্লাহু আরওয়াহ পাক সাহাবে পৌঁছে দিন। আল্লাহ মাফুতরি সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি পাক সাহাবে পৌঁছে দিন। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আতরাফাত মুমিন মুমিনাত দুনিয়া থেকে বিদায় গেছেন আল্লাহ সমস্ত আরওয়াহ পাক সাহাবে পৌঁছে দিন। আদিরানি মজলিস আলবানি মজলিস আমরা যারা শরীক হইছি আল্লাহ আমরা প্রত্যেকের মা বাবা দাদা দাদি নানা নানি আবাদ দাদি সুজন আলা হকদার মায়ের মানুষ পড়া প্রতিবেশী বন্ধু বান্ধব দেদান কবরবাসী রব্বুল আলামিন সমস্ত আরওয়াহ পাক সাহাবে পৌঁছে দিন। ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন ইয়া আল্লাহ এই গাজীপুর নিবাসী জনাব শওকত আলী স্যার রূহে পাক সাহাবে পৌঁছে দিন। আমরা যত আসাদ জায়ে کرام হল রব্বুল আলামিন দুনিয়া থেকে বিদায় গেছেন সমস্ত রূহে পাক সাহাবে পৌঁছে দিন। বান্দা হিসেবে বান্দি হিসেবে আপনার দরবার জিকির কোনো কসরি থাকে ইয়া আল্লাহ আপনার হাবিবের ওসিলা আমরা সমস্ত গুনাহগার হলে maaf করে দাও ইয়া আল্লাহ। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় ইয়া আল্লাহ ইয়া এলাকার খায়র বরকত নাযিল ফরমাও ইয়া আল্লাহ। আপনার বান্দা আল্লাহর হায়াতে তাইয়্যিবা সাথে কামিল নসিব ফরমাও ইয়া আকরামাল আকরামিন ইয়া আল্লাহ। দেশে বিদেশে অনেক বিমারি রব্বুল আলামিন দোয়া চাই ইয়া আকরামাল আকরামিন ইয়া আল্লাহ। এই সমস্ত আবেদন যে আপনার দরবারে আমি পেশ করলাম রব্বুল আলামিন। আমরার মাঝে যত বিমারি আছে রূহি জিসমি কলবি যত বিমার আছে আল্লাহ সমস্ত আপনি শিফা নসিব ফরমাও। বিদেশ অবস্থানরত যারা আছেন আল্লাহ প্রত্যেককে আপনি হেফাজত ফরমাও বিমার থেকে শিফা নসিব ফরমাও ইয়া আল্লাহ। যে দেশে বাড়িঘর ছাড়িয়ে গেছেন মকসুদ মঞ্জিল পৌঁছে সহি সালিম ভাবে বাড়ির মধ্যে আত্মীয়দের মধ্যে ফিরিয়ে দেন। যারা লেখাপড়ার মধ্যে আছেন যেখানে যকি কুওয়াতে হাফেজ নসিব ফরমাও রব্বুল আলামিন। আমরা প্রত্যেকের রিজিকের মধ্যে খায়র বরকত দান ফরমাও রব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন। অসংখ্য নিয়ামত রব্বুল আলামিন আমরা আপনার বুক করিয়া আমরা শুকরিয়া আদায় করার তৌফিক আতা ফরমাও। জানিয়া ও জানিয়া আপনার দরবার যত কসরি করছি তওবা করিয়া আমাদের maaf ফরমাও। বাকি জিন্দেগি আপনার মকবুল গোলামি বندگی করার তৌফিক আতা ফরমাও ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন ইয়া আল্লাহ। এই পর্দার আলে যে মা বোন হল অবস্থান করে আল্লাহ তাআলার যত নেক মুকাসিদ আছে হাওয়াইজ জরুরিয়াত আছে আপনার কুদরত থেকে পুরা করে দাও। اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين. اللهم توفنا مسلمين والحقنا بالصالحين غير خزايا ولا مفتونين إليك
sallallahu ta'ala ala khayri khalqihi Muhammadin wa alihi wa sahbihi ajma'in bi rahmatika ya arhamar rahimin. Amin. Amin.